ছেলের মা হইলাম, 3টি পোলার মা হইলাম, অহনো মাসি করি বেগম মাসকুটা থুইয়া বাইরে বাড়িয়া কই গ্রামের পাবলিক কয়ও বাড়ি গ্রাও করেন, আমার জামাইরে ডবল বুতে ধরছে। এবার সমস্ত ঘটনা খুলে স্ত্রীর কাছে যখন বলছে, স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী হ্যাঁ আমার, আমি বুঝেছি শুনেছি তুমিও নাকি আবু জাহলের সাথে আবদুল্লাহর পোলা মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাকে মিথ্যা সাব্যস্ত করে ঘাড় মুড়িয়ে চলে এসেছো। জবাব দাও হে স্বামী আমার, 2 মিনিট হয় নাই, অল্প সময়ের ভিতরে পানির নিচে ডুব দিয়ে 7 বছর কাটাইয়া যদি তুমি 3টি ছেলের মা 3টি মেয়ের মা হয়ে আসতে পারো, আল্লাহর হাবিব একটি রাত্রের সামান্য সময় কাটাইয়া দীর্ঘ 27 বছর কাটাইয়া, রাত্রের সামান্য সময়ে দীর্ঘ 27 বছর কাটাইয়া মেরাজ করে কেন আসতে পারবে না? ইহুদি বলে, বিবি আর বলিস না, আমার আন্দাজ হয়েছে। ইহুদি দৌড়াচ্ছে নবীর দরবারে। ইহুদি বলে, আমি দৌড়াইয়া কাবা ঘরের সামনে গিয়ে দেখি আব্দুল্লাহর পোলা এখনো তার সাহাবীদের সামনে মেরাজের ঘটনা বর্ণনা করতেছে, এখনো মেরাজের ঘটনা বয়ান করতেছেন। অবশ্য আমি 3 পোলার মা 3 মাইয়ার মা হইয়াছি, এখনো বয়ান করতেছেন। যখন সুবহান, মেরাজ সরকারে দু আলমের যদি 27 বছর লেগে থাকে তাহলে এটাও সত্য, আর রাত্রের সামান্য সময়ও যদি লেগে থাকে এটাও সত্য। প্রশ্ন আসতে পারে, হুজুর দুইটা একসাথে কেমনে সত্য হয়? এটা জানার জন্যই লোকেরা ওয়াজে আসে। ওয়াজে কি আর এমনি আসে? অযথাই কি আর আসে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, আসরা শব্দের অর্থ রাত্রিকালীন ভ্রমণ। বুঝার চেষ্টা করবেন, আসরা শব্দের অর্থ নৈশ ভ্রমণ। একটা শব্দ 2টা অর্থ, নৈশ ভ্রমণ একটা শব্দ, রাত্রিও বুঝায় ভ্রমণও বুঝায়। আসরা, লাইলুন শব্দের অর্থ কি? রাত্রি। একটি আয়াতের ভিতরে রাতের কথা 2 বার বলার পেছনে হিকমত কি মুফাসসিরিনে কেরাম লিখেছেন। শুধু আসরা যদি থাকতো তাইলে বুঝা যাইতো রাসূলের মেরাজটা পুরাপুরি একটা রাত লাগবে। লাইলান, লাইলুন এই শব্দটা লাগাইয়া আল্লাহ পুরাপুরি একটা রাত লাগে নাই বুঝাইতে চায়। মুফাসসিরিন লিখেছেন, লাইলান আই ওয়াক্তান খাসা আই ওয়াক্তান কালিলা, পুরাপুরি একটা রাতও না, একটা রাত্রের সামান্য সময়। সামান্য কতটুকুন? এক রাতের সামান্য সময় কতটুকরে কয়? এটা কেমনে বুঝাইতাম? তাহলে হাদিস শরীফ খুলুন লাগে। হাদিস শরীফ খুললে রাসূল ইরশাদ করেন, আমি যখন ঘর থেকে বের হয়ে যাই দরজার পরে একটা জিঞ্জির ঝুলছিল, ওই জিঞ্জিরে আমার মাথা লাগছিল কিংবা গায়ের একটা অংশ লাগছিল। রাসূল বলেন, মেরাজ করে আইসা দেখি জিঞ্জির এখনো ঝুলতেছে। তাহলে আচ্ছা, একটা জিঞ্জির চিনেন তো না? কি কয় কুমিল্লায়? শিকল। শিকল। এখন তো বিজ্ঞানের যুগ, শীতকারী দিয়েছেন না, উন্নতির নামে কত অবনতি আইছে আমার নসিবে। অমিয়া তো এই শিকলে যদি কারো মাথা বা শরীর লাগে তাহলে এটা 27 বছর ঝুলবো? কতক্ষণ ঝুলতে পারে অনুমান? 1 মিনিট, 1.5 মিনিট, 2। তাহলে এটাই হলো সামান্য সময়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল হাদিস শরীফে ইরশাদ করেন, আমি ওযু করেছি, ওযু করে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমি আসিয়া দেখি ওযুর পানি এখনো টপকাইয়া পড়তেছে নিচা জমি। ওসা জায়গায় বসে ওযু করলে পানি নিচে জায়গায় আসতে 27 বছর লাগবে? কতটুকুন টাইম লাগবে? তাইলে এ লাইলান আই ওয়াক্তান খাসা ওয়াক্তান কালিলা, পুরাপুরি একটা রাত্রের সামান্য সময়। এবার সামান্য সময় কতটুকুন এটা আপনারা হিসাব করে লইন। 2 মিনিট, 1.5 মিনিট, 2.5 মিনিট, নাইলে বেশি হইলে 10 মিনিটই ধরে। এটা হলো দুনিয়ার সময়, কিন্তু ভিতরগত আর একটা সময় কয় বছর কাটছে? এটা কেমনে হয়? দেমাগে তো কুলায় না। দেমাগে কুলাইবার জন্য আমি একটা এক্সাম্পল চেক করছি। কোন বিদেশি প্রেসিডেন্ট যদি আমাদের দেশে আসে, তা আমাদের প্রেসিডেন্ট সাহেব রিসেপশন জানাইতে যায়। এবার বিমান থেকে যখন প্রেসিডেন্ট নামছে, প্রেসিডেন্ট দৌড়ে গেছে, কি হাতাহাতি, গলাগলি, গালাগালি, হাতাহাতি, চুমাচুমি, ছোটাছুটি।
শুরু করে। এইবার পেছনে গাড়িতে বসাইয়া দুই প্রেসিডেন্ট চলছে। এয়ারপোর্ট থেকে যখন বের হয়ে যায়, প্রেসিডেন্টের গাড়ির আগে আগে দেখবেন একটা ট্রাফিক সার্জন নাহলে মিলিটারি অফিসার একটা মোটর সাইকেল দৌড়ায় যায় আর জোরে জোরে একটা বাঁশি বাজায়। নাই মোশন দেখেন নাই জীবনে, এদিকে আই না মাঝে মধ্যে। এই যে বাঁশি বাজায় যায়, হ্যাঁ বাঁশিয়ে কি কয়? বাঁশিয়ে কয় প্রেসিডেন্ট ইজ কামিং। প্রেসিডেন্ট আমার এই গাড়ির পেছনে আসতেছে, রাস্তার ক্লিয়ারেন্সই দিতে হবে। এতক্ষণ যত গাড়ি চলছিল এখন আর একটা গাড়িও, বেবি ট্যাক্সি ব্রেক, রিক্সা ব্রেক, ট্রাক ব্রেক, বাস ব্রেক, ট্যাক্সি ব্রেক, সব ব্রেক। চাক্কায় ব্রেক হয়ে রাস্তার দুই দিকে পড়ে রইল, মাঝখান দিয়ে প্রেসিডেন্টের গাড়ি চললো। এটা ব্রেক না, এটা চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে। রসুলের মেয়ারাজ এভাবে বুঝে নিতে পারেন। আল্লাহ যখন তার হাবিবকে আকাশে উঠাচ্ছেন, দুনিয়ার সূর্যকে, চন্দ্রকে, সময়কে নোটিশ করে ব্রেক করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ, চন্দ্রকে ব্রেক করে দিলেন, সূর্যকে ব্রেক করে দিলেন। যেখানে এত ফুল লিস্ট, দুনিয়া ব্রেক হইয়া পড়ে রইল, কিন্তু একজনের জার্নি বা সফর এটা ব্রেক হইল না, এটা কন্টিনিউ করলো 27 বছর। জোরে কোন কয় বছর? এবার বুঝে আসছে পরিষ্কার, দুনিয়ার সময় অল্প, কারণ ব্রেক করা হয়েছে। ব্রেকের পরে দুনিয়া ব্রেক হয়ে পড়ে রয়েছে, কিন্তু একজনের সফর এটা ব্রেক হয় নাই, এটা 27 বছর কন্টিনিউ। এবার আসুন হুজুরের যাত্রা শুরু করা যাক। হুজুর যাবেন এখন, বোরাক হুজুরকে নিতে আসছেন। বোরাকের ব্যাপারে লোকেরা অনেক সময় আমাকে প্রশ্ন করে, হুজুর বোরাকটা কেমন ছিল? হাদিস শরীফে সরাসরি রাসূল ইরশাদ করেন, দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমারে দুনাল বগল। ফাওকাল হিমার বলা হয়েছে গাদার চেয়ে একটু বড়, দুনাল বগল বলা হয়েছে খচ্চরের চেয়ে একটু ছোট। গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। তাহলে খচ্চরও না, গাদাও না, ঘোড়ার কথা তো উল্লেখই নাই। হাদিস শরীফে ঘোড়া শব্দটা গাদাও না, খচ্চরও না, ঘোড়াও না, দাব্বাতুন আবিয়াদুন, সাদা রঙের একটি জানোয়ার। এটা হলো বুরাকুন নবী। জোরে কোন সাল্লাল্লাহু। হুজুরের হাতের ব্যবহারকৃত তরবারি মসজিদে নববীর পাশে সৌদি গভর্নমেন্ট দেখে দিয়েছে। গেল বছর বিদেশি এক পার্টির সঙ্গে সে কামরার ভিতরে আমারও ঢুকার নসিব হয়েছিল। আমি নিজ চোখে দেখে এসেছি আল্লাহর হাতের ব্যবহারকৃত হাতের সেই তরবারি, নবীর হাতের মাথায় ব্যবহারকৃত সে হেলমেট, যুদ্ধের ময়দানে লোহার টুপি ব্যবহার করেছেন, যে ডাল ব্যবহার করেছেন, আমি আমার নিজ চোখে মদিনাতুল মুনাওয়ারাতে দেখেছি। সুবহানাল্লাহ। সেখানে কোনো বোরাকের আর্ট বা ফটো পাওয়া যায় না, কিন্তু আজকাল বোরাক ক্যালেন্ডারে আমাদের ঘরে ঘরে ঢুকেছে, দোকানে দোকানে ঢুকেছে। ঘোড়ার মতো দুই দিকে দুটি পাখা, ঘোড়ার মতো লেডিস মার্কা চেহারা, আর বডিটা ঘোড়ার মতো। এটা বোরাক হিসাবে আমরা একটা ফটো বোরাক হিসাবে ঘরের পরে ঝুলায় রেখে দেই। আমি বলবো এইসব বোরাক বরকত হিসাবে ঘরে ঝুলাইলে গুনাহ হবে। জোরে কোন কি হবে? আজকে ওয়াজ কমপ্লিট করে দোকানে ঘরে যদি বোরাক ঝুলাইয়া রেখে থাকেন, তাহলে যাইয়া সঙ্গে সঙ্গে বোরাকটা মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। যদি মনে করেন কোনো গুনাহ টুনা হইল নি আবার, তাইলে মৌলানা যুক্তিবাদী, মহাখালী, টিভি গেট, গুলশান, ঢাকা 12 আমার অ্যাড্রেসে গুনাহগুলি পার্সেল করে দিবেন। যত গুনাহ হয় সব আমার ঠিকানায় পাস করে দিবেন। কিয়ামতের ময়দানে সব গুনাহ লইয়া আমি উঠবো, আমনের কোনো কষ্ট হইব। আকাশে বৃষ্টির সময় যে বিজলি দেয়, এটার আরবি কি? বারকুন। বারকুন বিজলি। বারকুন থেকে বোরাকটা নাউন হয়ে গেল, ইসিম হয়ে গেল। বারকুন থেকে বোরাক, মুফাসসির লিখেছেন বিজলির একটা গতি পাওয়ার আছে। বিজলির গতি পাওয়ারের চেয়ে বোরাকের গতি পাওয়ার আরো কয়েক হাজার গুণ বেশি ছিল। মক্কা থেকে বাইতুল মাকদাস পৌঁছতে বোরাকের মাত্র 2 কদম লাগে। জোরে কোন কয় কদম? 2 কদম। আল্লাহ বুঝকিরা দেখেন এটা কেমন চলছে। তাও আমার হিসাবে জানুয়ারি যদি 4 পা হইয়া থাকে, দাব্বাতুন আবিয়াদুন যখন বলা হয়েছে, ফকাল হেমার দুনাল বগুল যখন বলা হয়েছে, গাদাও না, খচ্চরও না, মাঝামাঝি আরেকটা ধরনের জানোয়ার, এতে বোঝা যায় 4 পাও ছিল। তো 4 পায়ের 2 পায়ে 1 কদম হয় মিয়া,
2 পায়ের 2 কদমে 2 কদম হয়, 4 পায়ের 2 কদমে আমার হিসাবে 1 কদম হয়। কিন্তু তাফসীরে আসছে বোরাকের মাত্র 2 কদম লাগছে, কিন্তু আমার দিমাগে 4 পায়ের 2 পায়ে 1 কদম হয়। বাহারহাল 1 কদম ধরেন আর 2 কদম ধরেন, মক্কা থেকে কয়েক মাসের পথ বাইতুল মাকদাস পৌঁছতে বোরাকের মাত্র 2 কদম লাগছে। বোরাক হুজুরকে নিবার জন্য মক্কা নগরী হাজির হয়ে গেছে। কোন ইন্সপেক্টর স্কুল ভিজিট করতে আসলে স্কুলকে কালারিং করা হয়, ফাইলপত্র মজবুত করা হয়। ম্যানেজিং কমিটি 3 দিন থেকেই হুঁশিয়ার, হেডমাস্টার তো ঘুমোই নাই, স্কুলের সেক্রেটারি তো দৌড়াদৌড়ি স্টপ হয়, লাইব্রেরি সারে। ছেলেদেরকে বলে দেওয়া হয় নতুন জামা কাপড় পরে আসবি, ইন্সপেক্টর আসবে। আমি বলতে চাই দুনিয়া সাধারণ একটি ইন্সপেক্টরের আগমন বার্তা জানলে স্কুল যদি কালারিং করা হয়, ফাইলপত্র যদি মজবুত করা হয়, ছেলেদেরকে যদি বলা হয় নতুন জামা কাপড় পরে আসবি, রাহমাতুল লিল আলামিন যার চেহারা এক নজর দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। আল্লাহ তার হাবিবকে ইন্সপেক্টর করে উঠাচ্ছেন আকাশে। আল্লাহর কোরআন শরীফ তার প্রমাণ করছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আকাশের নিদর্শন সমূহ আমি আমার হাবিবকে দেখাইবার জন্য, হাবিব নিজ চোখে দেখবে, ইন্সপেকশন করবে, ইন্সপেক্টর হয়ে আসতেছে আমার বন্ধু। আল্লাহ কেন বলবেন না বেহেশতের হুর গেলমেনেরা নতুন নতুন শাড়ি কাপড় তোমরা পড়ো, ভালো ভালো জামা কাপড় তোমরা পড়ো, জান্নাতকে সুন্দর করে সাজাও, আকাশের প্রতিটি ঘেটে বন্ধুর জন্য গেট বানায় দাও। 70,000 রহমতের ফেরেশতা বুরাক পাঠায় দিলাম। জিবরীল আমার বন্ধু মেহানির গা ঘরে ঘুমায় রয়েছে, মতান্তরে কাবার হাতিমি ঘুমায় রয়েছে। বুরাক সহ রহমতের 70,000 ফেরেশতা লইয়া মক্কা নগরে হাজির হয়ে যায়। জিবরাইল এসে দেখে হুজুর ঘুমায় রয়েছেন, কাবার হাতিমি ঘুমিয়ে আছেন, মতান্তরে মেহানির ঘরে ঘুমিয়ে আছেন। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যদি ডাক দেওয়া হয় হুজুরের ঘুম ভেঙে যাবে। হঠাৎ করে ঘুম ভাঙলে হয়তো নবী আঘাত পাবেন, কষ্ট পাবেন। সেজন্য জিবরাইল কিতাবে আসছে, জিবরাইল নিজের জিহ্বা বের করে মতান্তরে নিজের নরম গাল 2টা রাহমাতুল লিল আলামিনের 2 পায়ে লাগাই দিলেন। হুজুরের ঘুম ভেঙে যায়। জিবরাইল রুহুল আমিন হইয়া, রুহুল কুদুস হইয়া, এত বড় ফেরেশতা হইয়া তুমি তোমার গাল 2টা আমার পায়ের পরে লাগাই দিলা। জিবরাইল জবাব দিয়ে, হুজুর সমস্ত ফেরেশতার সরদার হইতে পারি, কিন্তু আপনার কদম মুবারকের সামনে আমার কোনো দাম না। হুজুর বুরাক অপেক্ষা করতেছে, মেহেরবানি করে বুরাকে কদম দেন, বুরাক একটানে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। বুরাকের সামনে দাঁড়ায় হুজুর, ববি বলেন আমাকে ওযু করায়, মতান্তরে গোসল করায়, মতান্তরে সেনা মোবারক চাক করা হয়। অত বড় বুরাকের পাশে নিয়ে আমাকে দাঁড় করায়। বুরাকের দিকে তাকাইয়া আল্লাহর হাবিব দেখে বলি, জিবরাইল কত সুন্দর বুরাক আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছে। বুরাকে আমি চড়ে বসতে, বুরাক একটানে বাইতুল মাকদাস আমাকে নিয়ে যাবে। ও জিবরাইল, আমি আগে জানতে চাই, আমি আগে শুনতে চাই, এমনি ধরনের সুন্দর বুরাক মহান আল্লাহ আমার এতিম উম্মতের জন্য বানাইছেনি। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও বুরাকে কদম দিতে বলো, আমি এর চেয়ে সুন্দর সুন্দর বুরাক তৈরি করে রেখে দিয়েছি, তার উম্মতের জন্য ফুল চারাতের গোড়া অপেক্ষা করতেছে। চুল হইতে চিকুন হবে, হীরা হইতে দাঁত, মোরা বন্দা গুনাহগার কেমনে হব পার। হাবিবকে বলে দাও এই বুরাক তার উম্মতে পিঠে করে 30,000 বৎসরের পথ বিজলির মতো পার করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবে। এবার বুরাকে রাসূল চড়তে চান, কিন্তু বুরাক আল্লাহর হাবিবকে নিতে চায় না। নবী আমার দেখে বলে, বুরাক রে কি জন্যে তুই আমারে নিতে চাস না? বুরাকের জবান খুলিয়া যায়। দেখে বলি, হুজুর অল্প সময়ের জন্য আমার পিঠে বহন করতে চাই না, ওয়াদা দেন কিয়ামতের কঠিন ময়দানে আমি বুরাক ছাড়া অন্য বুরাকে কদম দিবেন না। নবী আমার দেখে
বলি বুরাক, ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তুমি বুরাক ছাড়া অন্য বুরাকে আমি কদম দিব না। তাইলে হুজুর আমি খুশি হইলাম, চড়ে বসেন আমার পিঠে, আপনি দেখবেন কত তাড়াতাড়ি আমি আপনাকে বাইতুল মাকদাস পৌঁছায় দেই। নবী বলেন 2 কদম লাগছে, বুরাকের 2 কদম মাত্র বাইতুল মাকদাস আমি পৌঁছে গেলাম। পৌঁছার সাথে সাথে ফাযানাল মুয়াজ্জিন উকিমাতিস সালাম, কে যেন আযান দিতেছে বাইতুল মাকদাসে, আরেকজনের তাকবীর বলতেছে, লোকেরা কাতার সোজা করতেছে। আমি রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতারের পরে দাঁড়িয়ে গেলাম। ইমামতি কে করবে আমি জানি না, কে ইমামতি করবে আমার জানা নাই। ইমাম সাহেবের মুসাল্লা খালি, হযরত জিবরাইল আমার সামনে এসে দাঁড়ায়া আমাকে ডেকে বলে, হুজুর আপনি কার অপেক্ষা করতেছেন? আজকের বাইতুল মাকদাসের নামাজের জামাতের ইমামতি আপনি ছাড়া আর কার জন্য মানাবে না। ফাআম্মানি, হাদিস শরীফের সরাসরি এবারে থেকে ফাআম্মানি, জিবরাইল ने मुझे ইমাম বানায়া, জিবরাইল আমার ইমাম বানাইছে, ইমামতি করার শখ আমার ছিল না। জিবরাইল আমার ইমাম বানাইছে, ফাসাল্লাইতু বিহি রাকাতাইন, আমি আমার পেছনের মুসল্লিদের লইয়া মেরাজের রাতে বাইতুল মাকদাসে জামাতের সহিত 2 রাকাত নামাজ পড়েছি। নামাজের সালাম ফিরালেন রাসূল। এবার জিবরাইল হুজুরের কানের পরে মুখ লাগায় বলতেছে, হুজুর আপনি জানেন কারা আপনার পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লো? নবী বলেন কারা রে? জিবরাইল। জিবরাইল বলে, হুজুর 1,24,000 পয়গম্বর সহ আল্লাহর পাঠানো কোটি কোটি রহমতের ফেরেশতারা আজকে আপনার পেছনের মুসল্লি হইয়া নামাজ পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই রাসূলকে ইমামুল মুরসালিন বলা হয়। জোরে কোন কি বলা হয়? আরো জোরে কোন কি বলা হয়? ইমামতি না করলে ইমাম কওয়া যায়? সেই জন্য আল্লাহ ইমামতি করায় ছাড়লেন। জোরে কোন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার শুরু হবে ঊর্ধ্বগমন। এটা হাদিস শরীফের সরাসরি ইবারত, আমার বাপের বানানো কথা নয়। সুম্মা যাহাবা বি ইলাস সামাইল উলা ফাফাতাহা লানা, পরে আমাকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হলো। প্রথম আকাশে গিয়ে দেখি আকাশের দরজা বন্ধ। আমি গেছি পরে আমার নাম শুনে ফাতাহা লানা, আমার জন্য দরজা খুলে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দরজা খোলা থাকে না বন্ধ থাকে? বৈজ্ঞানিকেরা কয় রকেট চালাইলাম, এত চালাইলাম, আকাশে স্তরমর পাইলাম না, মৌলবীরা পাইল কই? মৌলবীরা কোরআন শরীফে পাইছে। এখন কোথায় পাইছে? ওয়াল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা, আকাশের 7টা স্তর। কটা স্তর জোরে কর? 7টা। বৈজ্ঞানিকেরা কয় এত চালাইলাম রকে, কিন্তু স্তরমর তো পাইলাম না। আমি আমার বক্তৃতায় বলে থাকি স্তর ঠিকই আছে, তোমাদের পুঞ্জি খাডো, কিয়ামত পর্যন্ত রকেট চালাইতে পারো, কিন্তু আকাশের স্তরের খবর মিলবে না। বক্তৃতা এক্সাম্পল সেট করতে যা অনেক সময় বলে থাকি। এক মা তার পোলারে বিয়ে করাইছে, পোলার বউ হইছে বুইটা বউ, একদম দেড়াত লম্বা বউ। বউ খালি ফুটবলের মতো দৌড় পারে। একদিন শাশুড়ি কয়, বৌমা 1 গ্লাস পানি আনো তো। বুইটা বউ গেছে পানি আনার লেগা, কলসির কিনারে খাড়ইলে কলসির মাথা আর বউয়ের মাথা লেভেল পজিশন, কলসিও দেড়াত বউ দেড়াত। বউ কয় পানি লমু কেমনে রে? না কলসিলে হইয়া পড়মু, যা করে খোদা। হঠাৎ করে পা পিছলাই পড়ে গেলে নাকে মুখে বাড়ি খাইছে, নাকের ফুল খইয়া গিয়ে কলসির তলিত পড়ে গেছে। বউ কই উপায় নাই, এমনি আমি ফুটবল আরো ফুল আড়াই লেছি, লাইটে মেরে লেব আমার। তো কলসির মুখের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া ফুল তালাশ করতে। শাশুড়িকে, বৌমা বুঝতে বউ পানি আনতে এত দেরি হয় কেন? আম্মা নাকের ফুল কলসির তলিত পড়ে গেছে, তুই কি কর? তালাশ করি। পাস না পামু কি গো? আম্মা কলসির তো তলি হই না। কলসির বলে তলি নাই। আম্মায় কয়, তুই ওইসব দেরাত
তোর পুঞ্জি হইতে আদাব, দেড়েতে বউ রাত কথানি থাকবো, তুই সব দেড়াত তোর পুঞ্জি হইতে আদাব। আদাব পুঞ্জি দিয়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কলসির তলির খবর তুই লইতে ছিলা, তলি ঠিকই আছে, তোর পুঞ্জি খাটো। বৈজ্ঞানিকদের আমি বলতে চাই, কিয়ামত পর্যন্ত রকেট চালাইতে পারো, আকাশের তলির খবর নেওয়া সম্ভব হবে না তোর এখন। সুবহানাল্লাহ, তলি ঠিকই আছে, রকেট সেখানে যাবে। রাসূল বলেন ফাফাতাহা লানা, আমি গেছি পরে আকাশের প্রথম স্তরের দরজা খুলে দাও। যখন দরজা খুলে দিয়েছে, ফাইদা আনা বিআদম আলাইহিস সালাম, এটা হাদিস শরীফের ইবারত। হুজুর বলেন দরজা যখন খুলে দেওয়া হয়েছে, তখন আমি দেখি জ্যোতিষ্ময় এক মহাপুরুষ শাহী সিংহাসন জড়িয়ে বসা। লোকটিকে দেখে রাসূল বললেন, ইয়া আখি জিবরাইল, মান হাদার রাজুল, মান হাদা, এই লোকটা কে? রাসূল কয়, হুজুর চিনেন না? রাসূল কয়, জিবরাইল কয়, হুজুর চিনেন না? রাসূল বলেন, আমি কেমনি চিনবো? আমি বুঝি এদেশে আসছি, জীবনে কোনো সময় দেশের মানুষ দেখছি? নবীর মেয়েরাজটা একটা নতুন দুলার মতো। জোরে কোন আলহামদুলিল্লাহ। জামাই আর কাগলার কেউ কোনো কথা কয় না, যা কয় দোস্তের লোকই কয়। আবার রুমাল দিয়া নাক মুখ ঘুরা রাখছে, মনে হয় নাহের মেয়েদের গাউইয়া দিচ্ছে। এই নিয়ম কুমিল্লা আছে কিনা জানি না, আমাকে ঢাকার কথা দিতেছে, থাকলে ভালো কথা। জামাই আবার আগের সময় বুঝা হইয়া আগে খালি মনে হয় লুলা হইয়া গেছে, আঙ্গুলটা খোঁচা দিলে হইয়া পড়বো বলো। তো বরযাত্রী যখন শ্বশুর বাড়ি থেকে উঠছে, এবার জামাই চাচা শ্বশুর দরজা দাঁড়ায় কয়, আসসালাম আলাইকুম। আলাইকুম সালাম। তা আপনারা সহি সালামতে সবাই আসছেন তো? রাস্তায় কোনো গন্ডগোল ফন্ডগোল তো হয় নাই? জি না, ইনশাআল্লাহ আমরা সহি সালামতে এসে পৌঁছে গেছি। জামাই দোস্তের জিগায়, দোষীটি কেডাও? দোস্তে কই চিনেন না? চিনমু কেমনি? আমি বুঝি ভাই তাই কোনো সময় আমি গ্রাম হইতাই নেই জীবনে। কার এই জন্য চাচা হুল লাগে? তাই নাকি? এবার জামাই খারিয়া কয়, আসসালাম আলাইকুম চাচা হুল। এতক্ষণ সালামাল কি দেয় নাই, চিনে নাই, তখনই চিনছে, সালামাল কি দেওয়া দরকার নেই? দরকার। হুজুরের মেয়েরাজটা একটা নতুন দুলার মতো। হযরত জিবরাইল রহমতের সাথী ধরে রাখছে। বরযাত্রী 70,000 রহমতের ফেরেশতা। হুজুর আর কারো সঙ্গে কথা কয় না, প্রয়োজন হলে জিবরাইলের লোকই কথা কয়। এবার প্রথম আকাশে গিয়ে জিবরাইল জিগায়, জিবরাইল মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে? জিবরাইলকে হুজুর চিনেন না? হুজুরকে আমি কেমনি চিনব? আমি যদি দেশে আইসি, এই দেশের মানুষ দেখছি। কই হুজুর, এটা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, এটা আদি পিতা? আদি পিতাকে প্রথম আকাশে আল্লাহ বসায় রাখছে? হ্যাঁ, এটাই তো আদম আলাইহিস সালাম। হুজুর এতক্ষণ চিনে নাই, সালাম দেয় নাই, এখন চিনছে, সালাম দেওয়া দরকার নেই। হুজুর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবি। এবার হুজুর জিবরাইল আদম আলাইহিস সালামের কানের গোড়ায় মুখ লাগায় কয়, কে সালাম দিছে আন্দাজ রাখেননি, খবর রাখেননি। আদম আলাইহিস সালাম কয়, জিবরাইল কে আমারে সালাম দিল? জিবরাইল বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম আলাইহিস সালাম কুরসি থেকে দাঁড়িয়ে গেলেন, যখন সুবহানাল্লাহ। অনেক সময় পোলাও উপযুক্ত হয়ে গেলে বাবারও খারাপ লাগে মিয়া। পোলাও উপযুক্ত হয়ে গেলে মাঝে মধ্যে বিভিন্ন বৈঠকে বাপেরও খারাপ লাগে। এখন যদি আমাকে প্রেসিডেন্ট সব ফট করে আইয়া উঠে, আমাদের দরকার সবাই দাঁড়ায় তাকে একটা সম্মান দিই, যেহেতু প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের বাপ যদি থাকে, যদি আমার পোলা হইতো কারো মুখির লিগা, আরে পোলা আছে তো ঘরও আছে, ঘরের মিটে গিয়া ঘুষাইয়া সাফা কাজ করে আলাঙ্গা পোলা। কিন্তু এখন আমগুলো যেমন বলছেন, এখন সবার সঙ্গে বাপেরও দাঁড়ান লাগে কিনা তোর এখন সম্মান। রহমতের 70,000 ফেরেশতা চারদিকে দাঁড়াই গেছে। নিজের পোলা উপযুক্ত পোলা যাচ্ছে হারের খাতিরে। আদম আলাইহিস সালামের প্রশ্ন ছিল জন্মের পরে, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া, তোমার সাথে কাহার নাম লিখিয়া রাখিয়া। আকাশ থেকে জল আসলো, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। জলাবেশ সেখানে আদম আলাইহিস সালাম বসে থাকতে পারে না, উনি দাঁড়িয়ে গেলেন। হাদিস শরীফে রাসূল ইরশাদ করেন, ফাদা আলী বিখাইরিন, আদম আলাইহিস সালাম আমার জন্য নেক দোয়া করছেন, সিনার সঙ্গে সিনা লাগাইছেন এবং বলছেন, বাবা আকাশের উপরের প্রত্যেকটা আকাশের স্তরের দরওয়াজা তোমার জন্য খোলা, তুমি যাও।
দ্বিতীয় আকাশে ইয়াহইয়া ঈসার সঙ্গে সাক্ষাৎ করেন। 3 নম্বর আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। সপ্তম আকাশে ইব্রাহিমের খলিলের সঙ্গে আল্লাহর হাবিব দেখা করেন। যে কোন আলহামদুলিল্লাহ। মেরাজের বিস্তারিত ঘটনা শুনতে হলে কমপক্ষে 3 দিনের সময়ের দরকার। কত কিছু হয়েছে, আগে পরে সময় পাইলে আমি আপনাদেরকে শোনাবো। বাইতুল মামুর সপ্তম আকাশের উপরে, সেখানে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের লেগে ট্যাগ লাগায় বয়ে রয়েছে। মুসলমানদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। হে মুসলমান, তোমাদের পিতার নাম আমি আল্লাহ ইব্রাহিম রাখছি। এখন আলহামদুলিল্লাহ। জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় না মিয়া, এটা একবারই আল্লাহ পিতা বানাই দিছে। আমাদের পিতা ইব্রাহিম, রসুল নিজে বলেন আনা দোয়া ও আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বাবায় দোয়া করছে, আমি আইছি। বাবায় দোয়া না করলে আমি রসুলও আইতাম না। এ বাবা আব্দুল্লাহ বাবা না, রসুল এই বাবা হইল আমার ইব্রাহিম বাবা। জোরে এখন সুবহানাল্লাহ। নবী জানে বাপ ডাকছে, আমাদের বাপ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমের খালিল সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরের সঙ্গে ট্যাগ লাগায় বসে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো, হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে চারদিক থেকে ঘুরতেছে। আল্লাহর খলিল ইব্রাহিম ছেলেদের খোদার নামের তাসবিহ শিখায় দেয়। নবী আমার দেখে বলি, জিবরাইল ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ইব্রাহিমের চারদিকে ঘুরতেছে, তার কারণ কি? জিবরাইল দেখে বলি, হুজুর গো, এগুলি ওই সমস্ত ছেলে মেয়ে যারা বালেগ হওয়ার আগে, বালেগা হওয়ার আগে জমিন থেকে মৃত্যুবরণ করেছে। যেহেতু ইব্রাহিম মুসলমানদের পিতা, ছোট্ট ছেলে মেয়েরা মা বাপ ডাকিয়ে তৃপ্তি মিঠে নাই, ছোট্ট গালে মরে গেছে। সেজন্য কিয়ামতের আগ পর্যন্ত ছেলেরা ইব্রাহিমের খলিলের কিনারে জমা হতে থাকবে। খোদার নামের তাসবিহগুলি শিখায় দেয় ইব্রাহিম, আর চারদিক দিয়ে ঘুরে ছেলে মেয়েরা আল্লাহর তাসবিহ পাঠের হতো। সেজন্য আমি বলবো, ছোট্ট ছেলে মেয়ে যদি কারো মরে যায়, বালেগ হওয়ার আগে, বালেগ হওয়ার আগে চিৎকার করে কান্নাকাটি করবেন না, আওয়াজ করে কান্নাকাটি করবেন না। যদি সবরে জামিন এখতিয়ার করতে পারো, ধৈর্য ধারণ যদি করতে পারো, আলহামদুলিল্লাহ বলে যদি পড়তে পারো, আল্লাহ তোমার দেওয়ার সম্পদ দিছি না, তুমি হয়ে গেছো। যদি সবুর করতে পারেন, একবারে যে দুঃখ না করাইটা উচিত না। পোলা মইরা গেলে কিছু তো দুঃখ লাগবেই। আমি বলছিলাম অনেকের পোলা পাইন মইরা গেলে গা, মইরা গেছে গা রে, আটকা বাড়িয়ে, এরকম যেন না হয়। দুঃখ যে করবেন না এটা তো আছে, কিছু তো দুঃখ লাগবেই। আয় রে নিচে গা রে, এরকম করবেন না। আল্লাহ হাবিব বলেন, যদি সন্তান ছোট্টকালে মরে যাওয়ার পরে সবরে জমিন এখতিয়ার করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে এবং আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহ তোমার দেওয়া সম্পদ দিছি না, তুমি লইয়া গেলাগা। রসুল বলেন, এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে তোমার বিরাট বড় একটা সম্পদ হয়ে দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ছোট্ট বাল বাচ্চা মরে গেলে চিৎকার করে কান্নাকাটি করবেন। বাইতুল মামুরে সরকারে দো আলম নামাজ পড়েছে, অতঃপর সেখান থেকে এক টানে সীমান্ত এলাকা, বর্ডার যেটাকে বলা হয়, সিদরাতুল মুনতাহা যে বর্ডারের নাম, সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, হুজুর বর্ডার থেকে নামেন। জিবরাইল, আমি কি প্রভুর দরবারে এসে গেছি? না হুজুর, প্রভুর দরবার আরো বহু দূরে, এটা বর্ডার, এটা সীমান্ত এলাকা, রাজধানী আরো বহু দূর। রাজধানী কি বর্ডারের কিনারে থাকে না? বর্ডারের কিনারে রাজধানী থাকলে উপায় আছে? এটা বর্ডার সীমান্ত এলাকা। জিবরাইল, বর্ডার থেকে যে তুই আমারে নামাই দিলি, জিবরাইল ডেকে বলে, হুজুর এই বর্ডার লইয়া সীমান্ত এলাকার উপরে জর্রা পরিমাণ উঠার চেষ্টা যদি করি, আমি বোরাক সহ আমি জিবরাইল 600 পাকা সজলে পরে সাইকাই হয়ে যাব। বসদরা হামান জিবরাইল বাগফতা ইয়া রাসূলুল্লাহ, আদিদাগান রামান বালা বসুদদি পরবালাম। হুজুর এখানে আপনি উঠতে পারবেন, এই সীমান্ত এলাকার উপরে আল্লাহর নূর বিরাজ করছে, সেখানে আমি উঠলে, বোরাক উঠার চেষ্টা করলে বোরাক সহ আমি জীবনে জ্বলে পড়ে সাইকা হয়ে যাব।
এটা আমার থাকার জায়গা। আমি এখানে অপেক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এসে আমাদের পয়গম্বরদের কাছে সংবাদ নিয়ে যাওয়ার জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খবর দিয়ে দিলে আমি এখান থেকে খবর নিয়ে দুনিয়ায় যাই, যেরকম সুবহানাল্লাহ। আপনি এর উপরে চলে যেতে পারবেন। এখন আপনাকে বহন করার জন্য রফরফ চলে আসবে। তাফসীরে আসছে রফরফের গতি পাওয়ার বোরাকের চেয়ে আরো কয়েক হাজার গুণ বেশি। রফরফটা পরিচয় দিতে গিয়ে রাসূল বলেছেন এটা নূরের তৈরি একটা সিংহাসন, নূরের তৈরি একটি সিংহাসন, বসার মতো একটি আসন, নূরের তৈরি। এটা হলো রফরফ। এটাকে যখন চড়ে বসছে রাসূল, এক টানে রাসূলকে রফরফ আরশে আজিমের সিঁড়ির গোড়ায় লাগায়। আরশে আজিমের সিঁড়ির গোড়ায় যখন রফরফ গিয়ে থেমে গেছে, আল্লাহ ডেকে বলতেছে, হাবিব আমার আরশের ভিতরে কাদা রাখুন। হুজুর নিচের দিকে তাকায় দেখে পায়ে জুতা রয়েছে, জুতা খুলতে চায়। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর দেমাগে ধরে না। আপনি বললেন উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে তুলে আনছে, আবার বলছেন কাবার হাতিমে ঘুমাইছিল, কাবা ঘরের ভেতর ঘুম থেকে তুলে নিয়ে আসছি জীবনে। আবার বলতেছেন জুতা খুলতে চায়। বুঝে আসে না এটা দেমাগের বাইরের ব্যাপার নয়, এটা আকলের বাইরের ব্যাপার নয়। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ঘুমিয়েছিলেন। ওই যুগের লোকেরা জুতা পায়ে দিয়ে ঘুমায় থাকতো। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ইমামতিও করেছেন, জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন। যেরকম সুবহানাল্লাহ। জুতা পায়ে দিয়ে যদি নামাজ পড়া যায়, আর এটা হাদিস শরীফের কথা মিয়া। হুজুর ইমামতি করতেন জুতা পায়ে দিয়ে, সাহাবীদের পায়েও জুতা। তো নামাজের মাঝখানে হুজুর জুতা খুলছে, সাহাবীরা হঠাৎ করে দেখে হুজুর জুতা খুললা লাইছে, সাহাবীরাও খুললা লাইছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাহাবীরা তোমাদের পায়ের জুতা কই? হুজুর আপনি খুললা লাইছেন, আমরাও ডরে খুললা লাইছি। হুজুর কয় আমি জিবরাইল কইছে আমার জুতার তলির মধ্যে নাপাকি লাগবে। সুতরাং হুজুর জুতার তলিতে নাপাকি আপনি তো জানেন না, নামাজে দাঁড়ায় ফেলাইছেন, জুতাটা খুললাম হুজুর, খুললাম নামাজের মধ্যে খুললাম। জিবরাইল কইছে আমারটা খুললা অনেক লেগা, তোমাকে তো আমার নাপাক লাগছে। কয় না হুজুর ডরে খুললা লাইছে, কারণ আম্মু খুললা লাইছেন। রাসূলের ইত্তেবা তারা কেমনি করতো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল জুতা পায়ে দিয়ে রাসূল ইমামতিও করেছেন। সেই যুগের জুতাগুলি নরম ছিল, সফট ছিল, পায়ের সঙ্গে বেঁকা হইতো। আজকালকার জুতা তো পাথরের চেয়ে শক্ত। জুতার পায়ের নিচে লোহা ফিট করে লিখছে, জুতার মুড়া আঘা পোষা। আর মহিলাদের মুড়া এটা পিনছিল পিনছিল, মেয়েদের জুতার মুড়া দেওয়া হয়ে যায় পিনছিল, বেটি খালি ফাল ফাড়ে, খালি ফাল ফাড়ে, ফাল ফাল জনমের ফাল ফাই গেল। কিয়ামতের ময়দানে বুঝা যাইব না কয় নম্বরের লেডিস হইছ তুই। হাসরের ময়দানে বুঝা যাইব না ভালো ফাল জনমের ফাল ফাই গেল। জুতা যদি সফট হয়, জুতা যদি নরম হয়, না পাখি যদি না লেগে থাকে, জুতা পায়ে দিয়ে নামাজ যায় 1000 বার যায়, 2 কোটি বার যায়। হুজুর জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে রয়েছিলেন, জুতাতে না পাখি নাই, সেই জন্য ওই অবস্থায় উঠে গেছেন। আর ওখানে গিয়ে জুতা উনি খুলতে চান। মাবুদ তোমার সে দিবে জুতা লইয়া, কেমন করে আমি ঢুকবো, সেজন্য জুতা খুলি। আর উম্মেদ হতে পেরে বাবা খুশি। ঢুকে উনি দেখেন পশ্চিম দিক দিয়ে 312খানা মিম্বর, পূব দিকে একটা মিম্বর। মাবুদ গো 312খানা মিম্বর তুমি পশ্চিম দিকে বানায় রাখছে, একটা মিম্বর আলাদা। আল্লাহ বলে বন্ধুরে 312টি মিম্বর আমি 312 জন পয়গম্বরের জন্য বানাইছি, আমার বন্ধুর মিম্বর আমি আলাদা বানাইছি। হাবিব তুমি সেখানে বলি সুবহানাল্লাহ। হাবিব 312টি মিম্বরের নিম্ন দেশে আমি জান্নাত গুলি বানাইছি, তোমার মিম্বরের নিম্ন দেশে আমি জাহান্নাম বানাইছি। মাউত কেন গো, কি হিকমত বিরাজ করছে? আল্লাহ ডেকে বলে বন্ধুরে কিয়ামতের কঠিন ময়দানে সিংহাসনে আসন গ্রহণ করবে তোমার গুনাহগার উম্মত গুলাইকে হাতে পায়ে রশি বাঁধিয়ে টেনে টেনে জাহান্নামে নিবে। উম্মতেরা এক নজর তোমার চেহারা দেখার জন্য পাগল হয়ে যাবে, দরখাস্ত করবে এক নজর তোমার চেহারা দেখার জন্য। রসুল গো রসুল বলে কাঁদবে। আর উম্মতের গলার আওয়াজ তোমার কান স্পর্শ করবে, উম্মতের কান্দারি, উম্মতের জন্য তোমার মায়া লাগবে। সঙ্গে সঙ্গে আমার কাছে দরখাস্ত করবে, মাবুদ গো আমার উম্মত জাহান্নামে যায়, বন্ধুরে তোর দরখাস্ত কিয়ামতের ময়দানে আমার কাছে গ্রহণযোগ্য হবে। জান্নাতের পথ থেকে ফিরাইয়া
পৌঁছাইয়া তোমার গুনাহগার উম্মতকে আমি জান্নাত পৌঁছাই দিব। আর সে আদিম থেকে আল্লাহর হাবিব আর উপরে চলে গেলেন, সেটা হলো কাবা কাউসাইন। আর সে আদিমের উপরে وهو بالأفق الأعلى فدان فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। মুফাসসির কাউসাইন ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসির লিখেছেন, ধনুকের রশি ধরে টান দিলে দুই মাথা বেঁকা হইয়া, জোরে টান দিলে দুই মাথা বেঁকা হইয়া যত কিনারে আসে, আল্লাহর হাবিব আল্লাহর এত কিনারে চলে গেছে, সেই জন্য সে জায়গার নাম রাখা হয়েছে কাবা কাউসাইন। জোরে কোন সুবহান। কাবা কাউসাইনি আও আদনা, আও আদনা তাফসীরের ইবারত নয়, এটা কোরআন শরীফের শব্দ। আও আদনা আরো কিনারে, আরো উপরে, সেটা হলো হিজাবে কুবরা, আল্লাহর রহমতি বরকতি পর্দা, যে পর্দায় বিরাজ করেন মহান রব্বুল আলামিন। সে পর্দার সামনে হাজির হয়েছেন। এবার আলাপ আলোচনা শুরু হয়ে গেল। ফাওহা ইলা আবদিহি, পড়ুন সবাই, ফাওহা ইলা আবদিহি মা আওহা। এটা নিয়মের কথা। বিয়ের বাড়িতে বেড়াইতে গেলে বাঙ্গি লইয়া যায়, তরমুজ লইয়া যায়, 30 টাকা দামের তরমুজ, 20 টাকা দামের তরমুজ। বিয়াইন কয়, বিয়াই সাহেব 30 টাকা দা তরমুজটা কিনলে গিয়ে আনলেন, আজ এরা টেহাটা নষ্ট করলেন। আসলে বিক্রি খুব খুশি হয়েছে। তরমুজ খায় আর আফসোস করে, খাওয়া স্টপ নাই, খাওয়া স্টার্ট আছে, খায় আর আফসোস করে। বিয়াই 30 টাকা দা তরমুজটা কিনলে গিয়ে আহারি কিনলে গে। বিয়ার বাড়িতে বেড়াইতে গেলে তরমুজ লইয়া যায়, বাঙ্গি লইয়া যায়। শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে খালাখালির জন্য মিষ্টি লইয়া যায়। আলাউদ্দিনের দোকানে মিষ্টি, ইসলামিয়া দই। ঢাকার আলাউদ্দিনের কথা কই, আলাউদ্দিনের মিষ্টি, ইসলামিয়া দই। দুলাভাই, আমার লক্ষ্মী দুলাভাই, শালি আগে আইছে। আজকালকার দুলাভাই গুলি শালির লেগে জীবন দিয়া যায়। বাংলাদেশের দুলাভাই শালির লেগে জীবন দিয়া যায়। শালির লেগে সিনেমা দেখা তো যায় আছে, যায় আছে না? হারাম। যেরকম কি আমার শালির আমি সিনেমা বলে নেব, আমার শ্বশুর বলে বেতপত্র দিছে, আমারও অবিশ্বাস করলো আমার চরিত্র কি খান, যা বই রাখতাম না। এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছি কিনা কর জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে রাসূলের অনুকরণ না করে আমরা অনুকরণ করছি ইংরাজকে, কাফেরকে, মুশরিককে। সেই জন্য আমার বক্তৃতা আমি অনেক সময় বলে থাকি, সব জায়গায় তালে তাল মিশাইলে কিন্তু ক্ষতি হয়। বিয়ার বাড়িতে বেড়াইতে গেছে জয়দেবপুর কাঁঠালের দেশে, তো গেলে পাকা কাঁঠাল খুইলা দিচ্ছে। বিয়ে কাঁঠাল খায় আর কয়, বিয়ে সাহেব এত তাড়াতাড়ি পাকা কাঁঠাল কই পাইলেন? তো আপনি আসবেন শুনিয়া সকালে শীত মারছিলাম। কথাই নাকি শীত মারলে বুঝি তাড়াতাড়ি পাকে? কয় হ্যাঁ। তো আমার বাড়ির দাওয়াত না, আগামী সোমবারে কই লইলাম। তো এই বিয়ের বাড়ি আসছিল আমার তরমুজের দেশ। তাই 3 দিন আগে তরমুজে শিখ দেওয়া তাই কিছু। কাঁঠালে শিখ মারলে পাকে, তরমুজে মারলে বেজন খাটির উপরে বসে না, নিচের খালি দুর্গন্ধ হয়, খালি দুর্গন্ধ হয় করতে দুর্গন্ধ হয় বুকির লিগা। এবার খাটির নিচে চায় যে তরমুজ করছে হইয়া রয়েছে। তো বিয়ে আপনি না কাঁঠালি শিখ মারছিলেন, আপনি তালের লগে তাল মিলে তরমুজও মারছিলাম, আমার করছে রয়েছে। ও বিয়ে কাঁঠালে মারলে পাকে, তরমুজে মারলে, তাহলে সব জায়গায় তালে তাল মিশাইলে লাভ হয় না খাস্তা হয়? মুসলমান হইয়া আজকে ইংরেজের তালে তাল মিশাচ্ছ, কিয়ামতের ময়দানে 1 পয়সার দাম হবে না। আর নবীর তালে তাল মিশাও, খোদার কসম, এই নবীর সাক্ষী রইল, আল্লাহর হাবিবের সঙ্গে হাসর হবে ইনশাআল্লাহ। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন। এ জগৎ কি ছাড়ো লোহা কালাম, সবই হবে তোমার আপন। আল্লাহ বলেন, আমার হাবিবের সুন্নতের ইত্তেবা করছিস, আমার হাবিবের অনুকরণ করছিস, আমার হাবিবকে যদি আমি দেখি তোর পাশে দাঁড়িয়ে আছে, কিংবা তুই আমার হাবিবের পাশে দাঁড়িয়ে আসো, আমি আল্লাহ খুশি হয়ে এ যাহা চিজ কিয়া লোহা কালাম তে
বন্দা আমার হাবিবের ইত্তেবা করতে পারলে আমি আরশ, কুরসি, লৌহ কলম সব করে দিয়ে দিব। হুজুর এখন আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম অহংকার করবেন না, গর্ব করবেন না, জুতার পায়ের মুড়ার আওয়াজ জোরে জোরে করে হাঁটবেন না। আল্লাহ বলেন বহু কুটিপতিকে কানে ধরে ভাঙা বাসন হাতে দিয়ে বিক্ষোভ করে না, রাস্তায় ছেড়ে দিয়ে। ঈশ্বর দিতে বক্তৃতা ছিল আমার। এয়ারপোর্টে আসার পরে দেখলাম এক লোক গাড়ির সামনে গিয়ে কয়ে, স্যার 10টা পাই দিবেন। আমার মহাখালী এলাকার চেয়ারম্যান আমার সঙ্গে প্রোগ্রামে ঈশ্বর দিয়ে একটা সেমিনার ছিল, গিয়েছিলেন। চেয়ারম্যান আমার কয়ে, হুজুর এই লোকটা কি চিনেন? আমি কই না তো। এই লোকটা আজ থেকে 15-20 বছর আগে লক্ষ লক্ষ টাকার মালিক ছিল। আজকে দেখেন এয়ারপোর্টে দাঁড়াইয়া মানুষের কাছে গিয়ে 10টা পাই দিবেন। এবার বাঙ্গি উপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। সুতরাং টাকা বুড়ি করবেন না, অহংকার। আমার মতো বোম্বাস্টিক মার্কার বক্তা দুনিয়ার নয়। আমার নাম শুনলে হাজার হাজার লোক আসে। যতক্ষণ মাইকের সামনে কথা বলি একটা লোক মাথা লাগায় না। কত বড় বোম্বাস্টিক মার্কার বক্তারে আমি। বক্তার ভিতরে যদি জরা পরিমাণ অহংকারের লেশ মাত্র এসে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বক্তারে এদিকে আয়, তোরে তক্তা বানাম। আমি কি অহংকার করবো? 1 ফোঁটা না পাক পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন। সুতরাং কেউ গর্ব করবেন না, অহংকার করবেন না। যুবক ভাইদের বলবো, যুবকদের ভিতরে কেউ কেউ আছে একটু শরীরটা মোটা তাজা, সিউন দেখলে কয় হ্যাঁ হুতায় লামু গিলে, মেয়েরা সেটা দেখলে হ্যাঁ কেয়ারই করে না, হুতায় লামু। কিন্তু আমি বলবো, তুমি যে আজকে শক্তির বাহাদুরি দেখাও, তোমার চেয়ে কত বড় বড় শক্তিশালী পুরুষকে আল্লাহ তুফানে ফালাইয়া পাহাড়ের সঙ্গে আশ্রয় মার।